রিসেন্ট টাইমে বাংলাদেশে যেভাবে অ্যানিমি ফ্যান বেস বেড়েছে তাতে একটা কথা পরিষ্কার, অ্যানিমি শুধু দেখা না, ফিল করা জিনিস। আর আজকে আমি সেই সব অ্যানিমি সিরিজের গানগুলি নিয়ে আসছি যেই গানগুলি বাজলে হার্টবিট এক ধাপ বেড়ে যায়। তাই দেখতে থাকো শেষ পর্যন্ত আর এনজয় করো অ্যানিমি সিরিজের সব ভাইরাল গানগুলি। সো আমরা প্রথমেই শেয়ার করব ডেমন স্লেয়ারের ফ্যানদের জন্য স্পেশাল গানটি। বর্তমান পৃথিবীতে ডেমন স্লেয়ারের ফ্যান এত পরিমাণ বেড়ে গেছে যা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। আর ভাই ডেমন স্লেয়ার একে একে রেকর্ড ব্রেক করতেছে যা সত্যি আনবিলিভেবল। তাছাড়াও তুমি যদি ডেমন স্লেয়ারের ফ্যান হয়ে থাকো অবশ্যই ডেমন স্লেয়ারের জন্য 2 লাইন লিখে যাবা। অ্যাডভেঞ্চার এবং ড্রামা অ্যানিমি মুভি সোজোমের ভাইরাল গানটি শেয়ার করব। ভাই সত্য কথা, তুমি যদি এই অ্যানিমি সিরিজটা নাও দেখে থাকো তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই গানটি তুমি কোনো না কোনো ভাবে শুনছো। তবে এই গানটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই সেই বিষয়টা কমেন্টে লিখে দিতে পারো। এর সাথে আমাদের এই ভিডিওর সবশেষ গানটি কিন্তু খুবই স্পেশাল। লাস্টের গানটা কোনো অ্যানিমি সিরিজের গান না, এই গানটা অ্যানিমির শর্ট এডিটিং ভিডিওগুলোতে এত পরিমাণ ব্যবহার করা হয়েছে যা তুমি কল্পনা করতে পারবা না। যার জন্য বলবো লাস্ট গানটা দেখে যাবা অবশ্যই, তুমি যদি প্রকৃত পক্ষে অ্যানিমি লাভার হয়ে থাকো। সো এরপর আমি শেয়ার করব আমাদের এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং মিউজিকটি। অনেকেই বলতে পারো ভাই মিউজিক কেন শেয়ার করতেছো? আসলে ভাই এই মিউজিকটা তুমি শুনলে তুমিও বলবা যে আসলে শেয়ার করার দরকার ছিল। আমি বলতে যাচ্ছি ভিনল্যান্ড সাগা অ্যানিমি সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, যেই মিউজিকটা খুবই পপুলার। ভিনল্যান্ড সাগার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যদিও পার্সোনাল মিউজিক, তবে এই মিউজিকটি ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যানিমি সিরিজের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়, যেগুলো অবশ্যই ফ্যানমেড ভিডিও। তবে আমার কাছে মনে হয় এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করে সবচেয়ে বেশি নারুটোর ভিডিও মেক করা হয়েছে, মানে রিলস ভিডিওগুলা। পর্যাপ্ত পরিমাণ ভিডিও আছে এই মিউজিকটি ব্যবহার করে বানানো। ইস দুনিয়া মে জ্যাদা রিশতে সিরফ বরবাদ করতে হ্যায় আর কুছ ভি নেই। इंसान मंजिल से भटक जाता है, उसे जो चाहिए वो कभी नहीं मिलता, कभी नहीं मिलता। সো এরপর আমি কথা বলবো আরেকটি জনপ্রিয় অ্যানিমি সিরিজের গান নিয়ে। সিরিজটা জনপ্রিয় বাট গানটা কতটুকু জনপ্রিয় আমি জানি না, অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না। আমি বলতে চাচ্ছি ডেড নোট অ্যানিমি সিরিজের মোটামুটি জনপ্রিয় গানটির কথা। ডেড নোট অ্যানিমি সিরিজটা সম্পর্কে তুমি 2 লাইন লিখবা। আসলে তোমার কাছে ডেড নোটটা কেমন লাগছে, তুমি এই সিরিজটাকে রেটিং কত দিতে চাও? সো আমরা যেহেতু অ্যানিমি সিরিজের জনপ্রিয় গানগুলি নিয়ে কথা বলতেছি বা অ্যানিমি মুভির গানগুলি নিয়ে কথা বলতেছি, আর এই লিস্টে যদি আমরা নারুটো সিরিজের কোনো গান না রাখি তো ভাই অ্যানিমি লাভাররা ধরে আমাকে মারি দিবে। যার জন্য ভিডিওর এই পর্যায়ে আমরা নারুটোর জনপ্রিয় গান শেয়ার করব। নারুটো সিরিজের অনেক গানই হিট করছে, তবে আমরা বলতে যাচ্ছি ব্লু বার্ড গানটির কথা। ম্যাক্সিমাম নারুটো ফ্যানই এই গানটি শোনার পর নিজের আবেগকে ধরে রাখতে পারে না। তুমি যদি নারুটো ফ্যান নাও হয়ে থাকো এই গানটি তুমি কোনো না কোনো ভাবে শুনছো। তাছাড়াও এই গানটি সম্পর্কে শুধুমাত্র নারুটো ফ্যানরাই ভালো জানে এই গানটির মধ্যে কতটা আবেগ কাজ করে। সো এরপর আমরা যেই অ্যানিমি সিরিজের গানটি নিয়ে কথা বলবো, অ্যানিমি সিরিজের নামটা হলো মাসলে ম্যাজিক এন্ড মাসেলস। এই সিরিজের গানটি নিয়ে সত্য বলতে এই অ্যানিমি সিরিজ সম্পর্কে আমার বিন্দু পরিমাণ ধারণা নাই, তবে গানটি জনপ্রিয় দেখেই তোমাদের সাথে শেয়ার করা, হয়তো তোমাদের অনেকের কাছেই ভালো লেগে যেতে পারে। সো এরপর আমরা কথা বলবো অনেকেরই ফেভারিট অ্যানিমি সিরিজ অ্যাটাক অন টাইটানের জনপ্রিয় গানটি নিয়ে।
এখানে তোমাদের মধ্যে অনেকেই অ্যাটাক অন টাইটানের ফ্যান আছো, সরি শুধু ফ্যান বললে ভুল হবে, ডাই হার্ড ফ্যান আছো। আবার অনেকের কাছে অ্যাটাক অন টাইটান একটা এভারেজ এনিমি সিরিজ। তবে তোমার কাছে সত্যি অ্যাটাক অন টাইটানটা কেমন লাগছে সেই বিষয়টাও কমেন্টে লিখে দিতে পারো, কারণ তুমি যেহেতু অ্যাটাক অন টাইটানের ফ্যান অবভিয়াসলি ভালো কিছুই লিখবা। সো এরপর আমরা কথা বলবো জুজুৎসু কাইসেন এনিমি সিরিজের পপুলার গানটি নিয়ে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেরই দ্বিমত থাকতে পারে, যেমন তোমরা অনেকেই বলতে পারো যে এই গানগুলি আমি পপুলার কেন বলতেছি। সত্য বলতে এই গানগুলি আসলেই পপুলার, তাছাড়াও এই গানগুলি ছাড়াও বিকল্প থাকতে পারে। তবে তোমার মাথায় যদি আমার শেয়ার করা গানগুলি থেকেও ভালো পরিমাণ সফল হওয়া গানের কালেকশন থাকে সেই বিষয়টা কমেন্টে লিখে দিতে পারো। যদি তোমাদের ভালো পরিমাণ রিকোয়েস্ট থাকে বা সাজেশন থাকে তবে আমরা নেক্সটে আরেকটা পর্ব বানিয়ে সেই গানগুলোও কভার করার চেষ্টা করব। নেক্সট পর্ব আসবে তোমাদের সাজেশনে, তাই ফটাফট কমেন্টে লিখে দাও জনপ্রিয় অ্যানিমে সিরিজের ভাইরাল গানগুলি। সো এরপর আমরা কথা বলবো হান্টার এক্স হান্টার অ্যানিমে সিরিজের জনপ্রিয় গানটি নিয়ে। আচ্ছা, আমার এই ছোট্ট মাথায় যতটুকু ধারণা আছে ততটুকু নিয়েই আমি সবসময় আলোচনা করি। যেটা বলতে যাচ্ছি আসলে আমার মনে হয় বাংলাদেশে হান্টার এক্স হান্টারের ফ্যান ফলোয়ার খুবই কম। তবে তোমাদের মধ্যে কেউ যদি হান্টার এক্স হান্টারের ফ্যান হয়ে থাকো এই সিরিজটা সম্পর্কে একটু লিখে যাবা, এই সিরিজটা আসলেই কেমন। আচ্ছা, তোমাদেরকে ভিডিওতে যেমনটা বলেছিলাম যে ভিডিও লাস্টের গানটা স্পেশাল রাখার চেষ্টা করছি, যেই গানটা কোনো এনিমি সিরিজের হবে না, তবে এনিমির জন্য খুবই জনপ্রিয়। অনেক স্মার্ট পোলাপানরা ইতিমধ্যে ধরে ফেলেছে আমি আসলে কোন গানটির কথা বলতে যাচ্ছি। আমি আসলে বলতে যাচ্ছি মানমেরা গানটির কথা। नागाटो से मेरी तुलना करना बंद करो। मैं मानता हूँ उसके तरीके अलग थे, पर उसे सच में शांति चाहिए थी। लेकिन तुम सच में गिरे हुए हो, इसमें कोई शक नहीं। যাই হোক, এই গানটি কেন শেয়ার করা হইলো সেই বিষয়টা অনেকেই হয়তো ধরতে পারছো, আবার অনেকেই ধরতে পারোনি। বিষয়টা হলো এই গানটি শুধুমাত্র নারুটো ফ্যানদের জন্য স্পেশালি অ্যাড করা হয়েছে। ভাই, নারুটোর মধ্যে একটা ক্যারেক্টার আছে যার নাম অবিতো। এই বান্দার এত পরিমাণ ভিডিও আছে এই গানটি ব্যবহার করে যা হয়তো তুমি গুণে শেষ করতে পারবা না। আর ইতিমধ্যে এই গানটি ব্যবহার করা ভিডিও তোমার চোখে আসছে। তুমি যেহেতু এনিমি লাভার অবশ্যই এনিমি সিরিজের শর্ট ক্লিপ গুলো তুমি দেখো, সেই প্রেক্ষিতে এই গানটি ব্যবহার করে অবিটোর ভিডিও তুমি অবশ্যই দেখছো, আমি এইটুকু অনুমান করতেই পারি। সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটার পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্টে লিখবা। তাছাড়াও তোমরা কমেন্ট করলেই মানে তোমাদের সাজেশনেই কিন্তু আমরা নেক্সট আর একটা পর্ব সাজাবো, তাই ভালো ভালো গানের সাজেশন দাও আর আমি ভিডিওটা শেষ করে দেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই তোমার আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।